নির্দোষ কিছু আছে, তারা আবার ফেসবুকে লেখে আপনি এমপিও না মন্ত্রী না, এগুলো পান কিলো। তার এটা কে বুঝেবে? ও আমার সাথে দেখা করলে ওরা বুঝিয়ে দিতে পারবো যে কেমনে পায়। তো যাই হোক, কিছু তো যারে যারে দেখতে নারী তার চরণ বা একটা কথা আছে না, হ্যাঁ? তো সে কিছু লোক তো থাকবেই সমাজে, তারা না থাকলে, মন্দ না থাকলে ভালো বুঝবে কেমনে মানুষ? সুতরাং ভালো মন্দ দুইটাই আছে, থাকবে। আমরা এই কাজটা করলাম আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে যে 40টা চেয়ার 40 জন ডিজেবল মানুষকে দেওয়া সম্ভব হলো। আল্লাহ তাদের এটা দ্বারা যেন উপকার হয়। আমরা তাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আপনারা যারা কষ্ট করে আসছেন আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আরো ভালো কাজ আমরা করতে পারি। আর সবসময় ভালো মানুষের সাথে থাকবেন, কখনো মন্দ মানুষের সাথে যাবেন না, মন্দ মানুষকে সাপোর্ট করবেন না, তাইলে তার মন্দের দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি কেন আরেকজনের ঘুষের দায়িত্ব, সুদের দায়িত্ব, মদের দায়িত্ব, জিনার দায়িত্ব, পাপের দায়িত্ব নিবেন? আপনার পাপের বোঝা বাড়ানোর কোনো দরকার আছে? কোনো খারাপ কাজকে সহযোগিতা করবেন না, খারাপ ব্যক্তিকে সহযোগিতা করবেন না, আল্লাহর আয়াতকে মানবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, নেকির কাজে, গঠনমূলক কাজে আমরা একে অন্যকে সহযোগিতা করব। মন্দ কাজ আমার ভাইও যদি করে, আমার বাপও যদি করে, তাকে আমি সহযোগিতা করব না। আমরা আল্লাহর আইনের ভিত্তিতে, কোরআনের শিক্ষার আলোকে, রাসূলের শিক্ষার আলোকে একটা মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাই হাতে হাত রেখে কাজ করবো ইনশাআল্লাহ। আমার আরেকটা অনুষ্ঠান আছে সামনে, আপনারা দাওয়াত পাবেন সাংবাদিক বন্ধুরাও। আমরা এতিম মেয়েদের 50 জনকে এই 2 উপজেলায় তাদের সামগ্রিক বিয়ের খরচ, একেবারে স্বামী স্ত্রী দুইজনেরই আমরা সামগ্রিক খরচে বহন করব এবং খুব জাঁকজমকপূর্ণ। গরিব হইলে যে খালি যেন তেন বিয়ে হইতে বেড়ে যাবে না, খুব অন্য আমরা মাঝারি পরিবারগুলো যে বিয়ে করি তার চেয়ে ভালো মানের একটা অনুষ্ঠান করব। সরকারি প্রশাসনের লোকদেরকে দাওয়াত দিব, রাজনীতিবিদদেরকে দিব, ব্যবসায়ীদেরকে দিব, সাংবাদিক ভাইদের অগ্রিম দাওয়াত থাকলো, সেদিন মিস করবেন না আপনারা। আরো সমাজের সুধী মন্ডলীকে আমরা দাওয়াত দিব। আশা করি অক্টোবর নভেম্বরের এই সময়ের মধ্যে আমরা বিয়ের অনুষ্ঠান করতে পারবো ইনশাআল্লাহ। লেট হচ্ছে হলো, মেয়ে পেয়ে গেছি কিন্তু মেয়ের ছেলে পাওয়া যাচ্ছে না, উপযুক্ত ছেলের সন্ধানে সময় একটু লাগতেছে। আমরা এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই বিয়ের অনুষ্ঠানটা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের কল্যাণের জন্য এবং আমাদের 2 উপজেলার উন্নতির জন্য ঢাকা থেকে আমি এখন গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছি। নিজ এলাকায় কিছু করতে পারলে নিজের কাছেই ভালো লাগে, আর এটা আমার একটা কর্তব্য বটে। আমি চাই আপনাদের সাথে থেকে সুখ দুঃখের সাথী হইতে, দুঃখ গুছিয়ে আমরা যেন সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে আনন্দ করতে পারি। আমরা 2টি আনন্দের সমাজ, আমরা এই 2 উপজেলাকে যেন আমরা একটা অনন্য 2টি উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর কিছু কথাবার্তা প্রতিপক্ষের থাকবেই, কারণ আপনি যখন ভালো কাজ করবেন তার এইসব কথায় আবার যিনি দুর্বল হয়ে যাবেন তিনি আরেক দুর্বল চেতা লোক। যারা ভালোর পথের প্রতীক তারা অনেক সময় ওই মন্দ জিনিসগুলো শুনতেও নাই, এটা প্রচারও করতে নাই। দেখা গেল একজন একটা লিখছে, আমাদের কিছু কিছু সহজ সরল দিনদার ইমানদার মুখলেসানের দিন আছে, যারা আরো 10 জনের কাছে দেয় যাতে করে ওদেরকে সহযোগিতা করে। এরকম মুখলেসানের দিন যেন না মানাবে, যেটা দেখবেন মন্দ ওইটা চুপ করে ওভারলোক করবেন। সত্যকে কেউ কোনোদিন দাবায় রাখতে পারে না। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। কিছু সমাজে প্রতিপক্ষ থাকবে, এটা খুব ন্যাচারাল। আপনি যখন ভালো কাজ করবেন সে ভালো করতে পারবে না, তো সে আপনাকে পিছু থেকে খামচাইতে থাকবে। তো সেটা কোনো সমস্যা না, এটা থাকবে। ওটা মোকাবেলা করার বুদ্ধিও আমাদের রাখতে হবে, ওটা কিভাবে কৌশলে মোকাবেলা করা যায় সেটাও আমাদের জানতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরো দৃঢ়চেতা হওয়ার, আরো মনোবল মজবুত করে সাহসিকতার সহিত পরশ্রী কাতরতা এবং দুর্বলতা থেকে মুক্ত হই আমরা যেন আল্লাহর দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে সবাই মিলেমিশে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।